নমস্কার, গ্লোব টিভি সকল দর্শক বন্ধুদেরকে উল্টো রথের অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আশার আলো লাইভ ফোন ইন অনুষ্ঠান। একদমই তাই, এই উল্টো রথের দিনও শুধুমাত্র আপনাদের জন্য যে মানুষটি আমাদের এই স্টুডিওতে এসে উপস্থিত রয়েছেন তিনি হলেন জ্যোতিষ জগতের স্বনামধন্য অ্যাস্ট্রোলজার, যিনি দীর্ঘদিন ধরেই বহু মানুষের সমস্যার সমাধান করে এসেছেন এবং আগামী দিনেও সমস্যার সমাধান করবেন বলেই তিনি আমাদের মধ্যে অগোচর রয়েছেন। তিনি হচ্ছেন জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণ। আপনারা প্রত্যেকেই জানেন, আমরা ইতিমধ্যেই দাদার সঙ্গে যে কটা এপিসোড পার করে এসেছি, প্রত্যেকটি এপিসোডই কিন্তু শিক্ষণীয় এপিসোড। প্রত্যেকটি এপিসোডেই কিন্তু দাদা আমাদের জীবনে একটি আশার আলো দেখিয়েছেন। তো চলুন আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরও একবার আমরা স্বাগত জানিয়ে নেব জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণকে। দাদা, অনেক অনেক স্বাগত আজকের এই সন্ধ্যায় আপনাকে। নমস্কার সকল দর্শক বন্ধুকে আমার নমস্কার, উল্টো রথের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা শুরু করছি। একদম দাদা, আজকেই যে প্রশ্নটা আমি জনগণের তরফ থেকে, জনতার তরফ থেকে তোমার কাছে রাখতে চাই, সেটা হচ্ছে অনেকেই জানতে চেয়েছেন বাস্তুগত সমস্যা। হ্যাঁ, বাস্তু আজ বেশ কিছুদিন ধরে আমার হোয়াটসঅ্যাপেও আসছে যে দাদা বাস্তু নিয়ে কিছু বলবেন। বাস্তু তো সর্বপ্রথম একটা আজকে যে প্রোগ্রামটা করবো আমি ভেবেছি আজকে যে বাস্তুর একটা জেনারেল একটা বিষয় সকলের সামনে। আগে বাস্তুর প্রবলেম কি আমরা অনেকেই জানি না, কি করে হয় সেটা জানি না। আজ আমরা অবগত হওয়ার চেষ্টা করব যে বাস্তু অ্যাকচুয়ালি বাস্তু কি, বাস্তুর সমস্যা কি করে হয়। প্রথম প্রশ্নে আসি যে বাস্তু আমরা কাকে বলি? একদম একদম না, বাস্তু হচ্ছে মানুষ বসবাসের উপযোগী যে জায়গাটা, যে স্থানটা নির্বাচন করে। বিশেষত এই জিনিসটা গৃহকর্তার উপরে বর্তায়। সবাই থাকে, কিন্তু যিনি গৃহকর্তাকে, যার দ্বারাই ওই বস্তুতে যারা বসবাস করে তারা চালিত হয়। তো মূল একজন গৃহকর্তা তো থাকেই, তার দ্বারা সে যে জায়গাটা নির্বাচন করছে বসবাসের জন্য আমরা তাকে বাস্তু বলবো। এবারে যদি বনে থাকে কেউ, না বনে থাকলে যে সন্ন্যাস নিয়ে যায় তার বাস্তুর সমস্যা নেই, তার বাস্তু প্রবলেম নেই, তার বাস্তুটাই তো নেই, তার সারা পৃথিবীটাই তার কাছে, সারা পৃথিবীটাই তার কাছে বাস্তু। তা আমাদের বাস্তু সমস্যা হয় না, আমরা তৈরি করি। কি করে? না, আমরা যখন একটা বাস্তু ঠিক করে রেখে, মানে ঠিক করে নিই যে 2 কাঠা 5 কাঠা 10 কাঠা জায়গা কিনলাম, কেনার পর একটা নির্বাচন করলাম বাড়ি করব, এই যে আমরা বাস্তুতে পদার্পণ করলাম, এই যে আমার জন্যে কিনলাম বা আমাদের জন্য কিনলাম, এই বাস্তু তৈরি হলো। এই বাস্তু একটা ভাইটাল জিনিস, কারণ সারা জীবন ওখানে আমার থাকতে হবে। আমি যেখানেই ছুটি না কেন, যেখানেই থাকি না কেন, আমার এখানে এসেই কিন্তু রাত যাপন করতে হবে। যেদিন কাজ থাকবে না সেদিন আমার সারাদিন থাকতে হবে। সে বাস্তু একটা ভাইটাল জিনিস। আমরা বলেছিলাম আগে একদিন যে ছাতা যদি খারাপ থাকে, ছাতা নিচে যারা থাকবে সবাই ভিজে যাবে। ঠিক ঠিক বাস্তুতে যদি সমস্যা থাকে, ওই বাস্তুতে যারা যারা বসবাস করবে, যার বাস্তু প্রবলেম যদি প্রবল আকার ধারণ করে, যে চাকরি করছে তার চাকরি চলে যেতে পারে, স্বামী স্ত্রীর সুখের সংসারটা দুঃখে পরিণত হতে পারে, মা বাবা বৃদ্ধাশ্রম চলে যেতে পারে, ছেলে ভালো ছেলে পড়াশোনা করবে না, ও 7, 8, 9 পর্যন্ত পড়বে কোনো মতে টিকে থাকা, মানে কোনো মতে পড়তে হয় তাই পড়ছি। তাহলে এই প্রবলেমগুলো বাস্তু থেকে আসতে পারে। তো সেই জন্য কী করতে হবে, আমাদের বাস্তু নির্বাচন করতে হবে। এটা ভাইটাল জিনিস। এটা সবাইকে আমি আমার সকল দর্শক বন্ধুর উদ্দেশ্যে বলবো যে এটা খুব ভাইটাল জিনিস। সবাইকে একটু কনসাস বিষয়টা একটু শুনবেন। আমরা পরপর দেখছি। প্রথমে আমাদের বাস্তু নির্বাচন করতে হবে। আমরা একটা জমি কিনলাম, ঠিক আছে, 2 কাঠা হোক 3 কাঠা, এখন তো ছোট বেশি বিগ যা জমির দাম তাতে বেশি কেনা যায় না, একদম ছোট্ট পরিসরে। তো কিনে আমার প্রথম কাজ হবে তার একটু হিস্ট্রি নেওয়া, ওই জায়গাটা অ্যাকচুয়ালি আগে কি ছিল। আচ্ছা, যদি কোনো নর্দমা, যদি কোনো ড্রেন বোঝানো হয়, নিচে নোংরা দিয়ে ড্রেন বজিয়ে প্লট করে বেশ জায়গা করে সুন্দর করে আপনাকে দেখে বিক্রি করছে, একটু হিস্ট্রিটা নিন। দাদা, এখন তো অনেক সময় দেখছি পুকুর বুঝিয়েও সেটাকে বাস্তু হিসাবে আবার পরে বিক্রি করা হচ্ছে। এটা না নিয়েই বাঞ্ছনীয় একদম। আচ্ছা, কিন্তু যদি ভালো জায়গা পুকুর থাকে তাও, মানে অ্যাকচুয়ালি পুকুর বুঝিয়ে তো আইনত অপরাধ, সে তো একদমই আছেই। সেটা তো পুকুর খানাখন্দ কিছু বুঝিয়ে
করা যায় না, তবু করছে। বিশেষত যেই হাই ড্রেনগুলো যাচ্ছে, নর্দমা যাচ্ছে, পচা গলা জিনিস আছে, মাটি ফেলে দিয়ে করছে, আবার জিনিস একটা প্লট দেখা যাচ্ছে, আমরা নিয়ে নিলাম। দাদা এই যে এইরকম ভাবে যে একটা প্লট বিক্রি হচ্ছে, তাই এইটা কতটা মানে পরবর্তীকালে সেটা একটা বিপদ ধারণ করতে পারে? হতে পারে। সেই জন্যই তো আমরা সেই জায়গা পর্বেই আসছি। এই জায়গাটা নির্বাচন করে যদি কেউ বাড়ি করে, তা ভাবার বিষয়। সে বাড়ি করে দেবে, সব ঠিক আছে, পয়সা আছে, বাড়ি করে দেবে, কিন্তু পরে সেই বাড়িতে থাকতে পারবে কিনা, বাস্তুতে বসবাসের উপযোগী হবে কিনা, এটা একটা প্রশ্নের চিহ্ন দাঁড় করিয়ে দেয়। তাহলে আমরা তো কিনবই, কিন্তু একটু হিস্ট্রিটা নিই। যদি সেরকম মনে হয় যে না, এই জায়গাটা প্রচুর নোংরা ছিল, দোবা ছিল, সেটাকে বুঝিয়ে কোনো মতে রেডি করে নিয়ে করছে, সেই জায়গাটা এড়িয়ে চলাই ভালো। আর একটা আছে যেখানে শ্মশান ছিল, যে শ্মশান এখানে আগে পূর্বে দেখা যাচ্ছে 10 বছর পরে, 15 বছর আগে শ্মশান ছিল, এখন আস্তে আস্তে ওই সাইড থেকে আস্তে আস্তে শ্মশানটাও বিক্রি হয়ে যাচ্ছে। আচ্ছা, সেখানে নেগেটিভ এনার্জিগুলো ওখানে এসে সব হাজির হয়েছিল। নর্দমাতে নেগেটিভ কেন আমরা নেব না, তার তো একটা ব্যাপার থাকে। যত নেগেটিভ এনার্জিগুলো ওখানে অবস্থান করেছে, সেই নেগেটিভ এনার্জিকে আমরা পজিটিভ করতে অনেক কাঠখড়ি পোড়াতে হবে। তা আমি জেনে শুনে আমি কেন নিতে যাব? তাহলে শ্মশান একটা জায়গা, সেখানে নেগেটিভ এনার্জি বসবাস করছে, আমি দেখলাম তার হিস্ট্রি নিয়ে, শ্মশান বা কবরস্থান, সেখানে আস্তে আস্তে তার একটা বড় হয়তো 7 বিঘের প্লট ছিল, সেই শ্মশানটা এখন 2 বিঘের হয়ে গেছে, আর 5 বিঘে ছোট ছোট করে বিক্রি হয়ে যাচ্ছে। এই জমিগুলো এড়িয়ে যাওয়াই ভালো। দাদা এই যে বাস্তুগত সমস্যা, মানে অনেকে তো বাড়ি করে ফেলেছেন এমন এমন জায়গায় আছে হয়তো, যে আগে হয়তো হিস্ট্রিটা জানা হয়নি, কিন্তু পরে জানতে পারছেন, তখন যে বাস্তুগত সমস্যাগুলো দেখা যাচ্ছে, সেগুলোর প্রিভেনশন বা কিওরের কিরকম জায়গা রয়েছে? ভেরি গুড, এই প্রশ্নে আমি উত্তর দেবো। হ্যাঁ করে রাখেন, আমরা যাচ্ছি। আমার এই জায়গাটা আগে ক্লিয়ার করে নিই, আমি এই প্রশ্নটার উত্তর আমরা যাব। তাহলে কি আমরা শ্মশান একটু দেখে নেব, আর দেখবো মন্দির কোনো জায়গায় অ্যাকোয়ার করেছিল কিনা, মন্দির স্থান আস্তে আস্তে বিক্রি হয়ে যাচ্ছে কিনা। কারণ মন্দিরের জায়গা যদি অ্যাকোয়ার করে সাধারণত বাড়ি করা হয়, সেখানেও নেগেটিভ এনার্জি তার বাড়িতে চলে যেতে পারে। মন্দির পজিটিভ, কিন্তু মন্দিরের জায়গা দখলদারি করে নিয়ে বাড়ি করলে জোর জবরদস্তি, সেখানে কিন্তু একটা নেগেটিভ এনার্জি আসার সম্ভাবনা থাকে। তাহলে সেই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এবার এই জায়গা নির্বাচন একটা করতে হবে, করার পরে আমাদের প্লটটা রেডি হওয়ার পরে তার ঢালটা দেখতে হবে, কোন দিকে ঢাল আছে। যেদিকেই থাক না কেন, আমি তো জানি না, একদম নর্মাল কমন সেন্সে বলছি, এর আলাদা আলাদা বিষয় আছে। একটা কমন একটা বিষয় থাকে, এর দক্ষিণ দিকটা উঁচু রাখবো, উত্তর দিকটা একটু নিচু রাখবো। সবসময় জমির উত্তর দিকে ঢালটা রাখবো। যদি দেখি নেই, কি করব, আমি একটু মাটি দিয়ে ওটাকে মানে জেসিবিতে সমান করে ওটা রেডি করে নিয়ে কিছুদিন রেখে দেবো। তাতে যাতে ঘাস হয়, উর্বর হয়, সেখানে গোচরণ করতে হবে। গরু টরু যদি একটু খোলা রাখতে হবে, গরু টরু চড়ুক ওখানে, তাহলে এই নেগেটিভ এনার্জিগুলো সব সরে গিয়ে আস্তে আস্তে পজিটিভ এনার্জি রূপান্তরিত হয়। আচ্ছা, এই সিলেকশন করার পরে তারপরে প্রশ্নে যাবে আমাদের সেন্টার নির্বাচন। এটা সেন্টার নির্বাচন করতে হয় যেখানে বাস্তু দেবতা বিরাজ করে। এটার নিয়ম কি? এটা দুটো সেন্টার হয়, একটা হচ্ছে জমির সেন্টার, আরটা হচ্ছে বাড়ির সেন্টার, যে আমি বাস্তুটা তৈরি করব। এবার আমি 2 কাঠা জায়গা কিনলাম, সেখানে 1440 স্কোয়ার ফুট, 2 কাঠা জায়গা, 2 কাঠা জায়গা একদম। এবার আমি ঢালাইটা দেবো, আমি 650 স্কোয়ার ফুট, তোমার জায়গাটা ফাঁকা থাকলো। হ্যাঁ। সেই ক্ষেত্রে কি করব, আমরা যে জায়গাটা নির্বাচন করব, তাহলে আগে আমার বাস্তুর কেন্দ্র নির্বাচন করতে হবে, আর আমি যেই জায়গাটা বাড়ি করছি তার একটা সেন্টার নির্বাচন করতে হবে। কি করে করব? কোনাকুনি সব থেকে ভালো হচ্ছে চৌকো জমি। এবার আয়তক্ষেত্র হতে পারে, 3 কোণা হতে পারে, 5 কোণা হতে পারে। এখনকার যা সিস্টেম, অল্প জমিতে ককোনা হবে জমি ঠিক নেই। তবে আমার সেন্টার নির্বাচন করাটা একটা মূল দায়িত্ব। একদম। তারপরে কি, কম্পাস, বাস্তু কম্পাস পাওয়া যায়, গুগল স্টোর থেকে আমরা ডাউনলোড করে নিতে পারি, গুগল থেকে নিতে পারি, বা বাজারে কিনতেও পাওয়া যায়। ওর দিকগুলো ঠিকঠাক করে আমাদের ডাইরেকশনগুলো মেনশন করতে হবে। এর পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এই 4টে তো মাস্ট। তারপরে ঈশান, বায়ু, অগ্নি, নৈঋত, এইগুলো 4টে, তারপর 8টা হলো। এটাকে আবার ভাগ করে এই 8টা 16টা করা যায়, 16 দুগুণে 32টা হয়। কিন্তু আমাদের নর্মাল জানতে হবে, আমরা এই 8টা তো আমাদের জানতেই হবে। একদম একদম। তাহলে আলোচনায় আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন?
হ্যালো, নমস্কার, কে রয়েছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, হয়তো কোনো কারণে হয়তো আমি হ্যাঁ। যোগাযোগ করতে পারছিলাম না। আচ্ছা, হ্যাঁ, আমরা যেখানে ছিলাম, তাহলে কি আমাদের বাস্তু ওই নির্বাচন করতে হবে যে যে বাড়ি করব তার একটা পয়েন্ট করতে হবে। কোণার কোণি একটা, যদি কোণাকুণি ধরি, এই কোণাকুণি দুটো দড়ি ফেলতে হবে, করার ফলে মাঝখানে একটা ক্রস তৈরি হবে। হুম, সেই ক্রসটা, ওই বিন্দুটাই হচ্ছে বাস্তু দেবতার মূল ভিত্তিভূমি। একদম। ওই জায়গাটাই আমাদের মূল ঠিক রাখতে হবে, একটা জমির আর একটা গৃহের। দেখেন, হ্যাঁ। আমরা ফোনটা ধরে নিই, তারপরে আসছি। একদম। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, বলুন, কে বলছেন? হ্যালো। হ্যাঁ, নমস্কার, বলুন, কে বলছেন? হ্যালো। আপনি টিভির ভলিউমটা মিউট করে দিয়ে শুনুন। হ্যালো। আপনি টিভির ভলিউমটা মিউট শোনা করে যাচ্ছে, ফোনে একটু বলুন। শুনুন। আপনি বলুন, কি বলছেন? হ্যাঁ, আমি দমদম থেকে বলছি। হ্যাঁ, বলুন। দমদম। হ্যাঁ, বলছি যে, আমি একটু ওনার সাথে কথা বলতে চাই। হ্যাঁ, বলুন, বলুন, আপনি কে বলুন। বলছেন, কার সম্বন্ধে জানতে চান, বলুন। আমি দমদম থেকে বলছি। আচ্ছা, আমার একটা সমস্যা হচ্ছে যে আমার 2022 সালে বিয়ে হয়েছিল হুম, নভেম্বরে। ঠিক আছে, আমার এখন ডিভোর্স কেস চলছে। না, না, আপনি, হ্যাঁ, নিশ্চয়ই, নিতে যাবে? একদম একদম। তার আগে আপনি আপনার নামটা বলবেন। হ্যাঁ, আপনি নামটা আপনার বলুন। নামটা বলুন। অপূর্বা সেন। আচ্ছা, আপনার জন্ম তারিখ? আমার জন্ম তারিখ 9th মে 1994। কত? 9th মে 1994, তাই তো? হ্যাঁ। আচ্ছা, 9 মে। 9th মে। হ্যাঁ। আচ্ছা, জন্ম সময় বলবেন। সোমবার 10:30, সকাল 9:55। সকাল 9:55। জন্মস্থান? কলকাতা। আচ্ছা, AM না? কলকাতা। ঠিক আছে, আমি রেডি করছি আপনার। হ্যাঁ, আপনি শুনতে থাকুন, দাদা বলছেন, আপনি লাইনে থাকুন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, সেটা হচ্ছে দাদার যে সকল প্যাকেজগুলো রয়েছে জ্যোতিষশাস্ত্রের মধ্যে দিয়ে, সেই প্যাকেজগুলোকে আমি একটু দেখাতে বলবো পিসিআরকে। সেটা হচ্ছে বাস্তু সমস্যা ও তার সমাধান, এবং আরেকটা হচ্ছে জ্যোতিষ যখন জীবন গড়ে দেয়, এবং শিশুর সমস্যা এবং জ্যোতিষের সমাধান। এই প্যাকেজগুলো কিন্তু আপনারা বাড়িতে বসেই পেয়ে যেতে পারেন। শুধুমাত্র কটা প্রশ্নের উত্তর দিয়েই কিন্তু এই প্যাকেজগুলো আপনাদের বাড়িতে পৌঁছে যাবে, এবং তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9153085661 নাম্বারে, এছাড়া 918101015612 নাম্বারে। এছাড়া অনলাইনেও কিন্তু আপনারা প্রেডিকশনের জন্য দাদার সঙ্গে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9153085661 নাম্বারে। এছাড়া কিন্তু আপনারা দাদাকে পেয়ে যাচ্ছেন ইংরেজি মাসের প্রথম রবিবার মহেশ্বরধাম রানাঘাটে, দ্বিতীয় রবিবার কিন্তু চন্দননগরে, তৃতীয় রবিবারও কিন্তু পেয়ে যাচ্ছেন রানাঘাটে, চতুর্থ রবিবার কৃষ্ণনগরে, এবং এছাড়াও কিন্তু আপনারা দাদাকে পেয়ে যাবেন বহরমপুর, কলকাতা, দুর্গাপুর, আসানসোল, মেদিনীপুর, বাঁকুড়া, শান্তিনিকেতন, তারাপীঠ এবং হাওড়া এবং দীঘাতেও কিন্তু দাদাকে পেয়ে যাচ্ছেন। তাছাড়া কিন্তু আপনারা দাদাকে পেয়ে যাচ্ছেন গোবরডাঙ্গা রত্নজ্যোতিষ কার্যালয়ে, এবং প্রতি রবিবার কিন্তু শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু দাদা থাকবেন দমদমে। আপনাদের জীবনের যে কোনো রকমের সমস্যার সমাধান করার জন্যই কিন্তু রয়েছেন জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণ। আপনারা কিন্তু বাড়িতে বসেই, একদম তাই, বাড়িতে বসেই এই 3টে প্যাকেজের মধ্যে যে কোনো একটি প্যাকেজ কিন্তু আপনারা নির্বাচন করতেই পারেন, আপনার কিংবা আপনার প্রিয়জনের জীবনে যে কোনো রকমের সমস্যার জন্যই। যে কোনো রকমের সমস্যার সমাধানের কিন্তু একটাই জায়গা, সেটা হচ্ছে জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণ। ইতিমধ্যেই যারা দাদার থেকে এই প্যাকেজগুলো নিয়েছেন তারা কিন্তু জানেন যে এই প্যাকেজগুলো কিন্তু অনবদ্য। শুধুমাত্র আপনাদের জীবনের সমস্যা শুনে তার ভিত্তিতেই কিন্তু এই প্যাকেজগুলো তৈরি করে থাকেন। তার জন্যই কিন্তু জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণ। দাদা, হ্যাঁ, কর্কট লগ্ন মেষ রাশি আপনার। আপনি জানেন কর্কট লগ্ন মেষ রাশি? আমার মীন রাশি। মীন রাশি। আপনার ডেট অফ বার্থ কত বললেন? 9th মে 1994। 1994। হ্যাঁ, হ্যাঁ। 9 মে। 9th মে। হ্যাঁ, 9th মে। 9th মে 1994। 9 মে 1994 মন্ডে ছিল সেদিন? সোমবার ছিল? সোমবার? হ্যাঁ, সোমবার 9:55। আপনার কর্কট লগ্ন মেষ রাশি। আপনি যদি জেনে থাকেন ভুল আছেন, এটা একদম পারফেক্ট।
9th মে 1994 সোমবার হ্যাঁ সকাল 10:55। 9:55 হ্যাঁ 9:55। ঠিক আছে। হ্যাঁ কর্কট লগ্ন মেষ রাশি। আপনি যেটা জেনেছেন ভুল এটা, ঠিক আছে? আপনি একটু জেনে নিন, পরে আসছি প্রশ্নে। আচ্ছা আচ্ছা, আপনি চাইছেন আপনার দাম্পত্য জীবনে ফাটল দেখা দিয়েছে, এই তো? হ্যাঁ আচ্ছা, আপনার আমি সপ্তাহে এখন ডিভোর্স চাইছি, কিন্তু ডিভোর্স আমাকে দেওয়া হচ্ছে না, মানে হ্যাঁ দিচ্ছে বৃহস্পতি না আর কি। আমার আচ্ছা স্বামী আচ্ছা আমাকে দিচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, আমি দেখে দিচ্ছি, একটু লাইনে থাকুন। সপ্তমী বৃহস্পতি, রবি দশমে, মঙ্গল নবমে, মঙ্গল বুধ 11th হাউসে, বৃহস্পতি চতুর্থে, শুক্র 11-এ, শনি অষ্টমে, রাহু পঞ্চমে, কেতু 11-এ। আপনাকে ডিভোর্স দেবে না, বুঝেছেন? আপনি কি করেন বলুন তো? আমি টিউশনই করি। হ্যাঁ টিউশনি করি। আপনি তো ছাড়তে চাইছেন, উনি তো ছাড়তে চাইছেন না, গন্ডগোলটা সেখানে হয়ে গেছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ এবারটা উনি ছাড়তে আপনাকে চাইছে না, এবার ফলে সেই জন্য উনি যতটা চেষ্টা করবে, ডিভোর্স মামলা চলবে। এখন আপনি 1 বছর 2 বছর ওয়েট করেন, তারপরে আপনাকে দেবে। কিন্তু এখন আপনার যা সমস্যা রয়েছে তাতে দেওয়ার কথা নয়, বুঝতে পেরেছেন? এবার আপনি ছেড়ে দিয়েছেন, কিন্তু উনি ছাড়তে পারছে না, কারণ আপনার ছাড়ার সময় চলে এসেছে, কিন্তু উনি এখনো ছাড়তে পারছে না। সেজন্য 2 বছর প্রায় সময় লেগে যাবে। আপনি যদি আগে যদি একটু আপনি ব্যস্ত থাকেন, আপনার কিছু সমস্যা রয়েছে হরস্কোপে। আপনার এই সপ্তম ভাবে বৃহস্পতি বসে আছে, আবার শনি দৃষ্টি দিচ্ছে, বুধ শুক্র বকরি হয়ে বসে আছে। আপনাকে একটু প্রতিকার করাতে হবে, বুঝতে পেরেছেন? আপনি একটা অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন, আপনার সলিউশন। আপনার ফোন নাম্বার আছে? আরেকটা সমস্যা হচ্ছে, আমি টিউশনই করছি, ঠিক আছে? আমি দুটো করতাম, কিন্তু ওই দুটো টিউশনে আমার হাত থেকে চলে গেছে আর কি। আমি কি আরো টিউশনই করতে পারবো? হ্যাঁ, আপনার টিউশন, আপনার কর্ম থাকবে কিছু, আপনার কর্মের জায়গা ভালো আছে, কিছু না কিছু পাবেন আপনি। আপনার কর্ম নিয়ে চিন্তা নেই, কিন্তু আপনি এই সংসারটা হবে না, বুঝতে পেরেছেন? এই সংসারটা হবে না, কিন্তু একটু হ্যাং হয়ে থাকবে, ঠিক আছে? ভালো থাকবেন, আপনি ফোন করুন, আপনার ডিটেইলসে। আমরা তো অনলাইন একটু বিস্তারিত জানতে একদমই এত তো কিছু বলা সম্ভব নয়। অনলাইনে রয়েছেন আপনারা সকলেই জানেন, দাদার কিন্তু সময় ভীষণ অল্প, তাই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেই বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। দাদা যেটা বলছিলেন এই বাস্তু সমস্যা নিয়ে। হ্যাঁ, এবার ওই বাস্তু সেন্টার, ওখানে বাস্তু দেবতা ওখানে বিরাজ করেন। আমাদের যখন বাড়ি বানাবো বা একটা গৃহ বানাবো, সেটা আমাদের আগে ঠিক করতে হবে যে ওই যে বাস্তু সেন্টার বানালাম, কোনাকুনি দড়ি ফেলে যে ক্রস চিহ্ন হলো, সেই বিন্দুটা হচ্ছে বাস্তু দেবতা, উনি ওখানে বিরাজ করেন। এই বাস্তু দেবতার ওই জায়গাটা কি করা যাবে না, ওই জায়গাটা সবসময় ফাঁকা রাখতে হবে। জমির ওই জায়গাটা ফাঁকা রাখবো, আবার বিল্ডিংয়ের ওই জায়গাটাও ফাঁকা রাখবো। কেমন ফাঁকা? লোড চাপাবো না। যেগুলো আমরা পিলার বানাই না, ওই পিলারগুলো ওখানে দেওয়া যাবে না। হতে পারে দেয়ালটা সাইড দিয়ে গেছে, টোটাল দেয়ালটা ওয়ালটা যেন ওখানে না ওঠে, একটু ছোট বড় করে নেবো। এমন নয় টোটাল ফাঁকা রাখতে হবে, তাহলে তো ফাঁকাই থেকে যাবে। কিন্তু ওই জায়গাটা কোনো পিলার বসবে না, কোনো ওয়াল হবে না, ভারী জিনিস, ভারী জিনিস, লোড জিনিস থাকবে না। কারণ লোডটা তাহলে থেকে গেল, বাস্তু দেবতা লোডেই থেকে গেল। আচ্ছা আচ্ছা, সেই লোডটা তাকে দেওয়া যাবে না। আবার যেমন ল্যান্ডেরও ওই বাস্তু দেবতার একটা জায়গা আছে, ওই ল্যান্ড নির্বাচন করে তার সেই জায়গাটা একটু ফাঁকা রাখে দেবো। এই হচ্ছে আমাদের কাজ। এবার গেল এই জায়গাটা নির্বাচন হয়ে গেল। এবারে আমরা বলে দিলাম যে ওই হিস্ট্রিটা নিয়ে আমরা বাড়ি তৈরি করা শুরু করব। করার ফলে কি হবে, আমরা কি করে বুঝবো? তারপরে যদি নাও জানি, আমরা যখন আমরা পকেটগুলো করব, এখন তো সাধারণত ফ্ল্যাট দিয়ে তৈরি হয়, এই পকেটগুলো বা যদি আমরা চ্যানেল করি, চ্যানেল করেও যদি তৈরি করি, যদি দেখি আমাদের পুরনো হাড়টার কোনো কিছু উঠছে, মানুষের হাড়টার কঙ্কাল টঙ্কাল উঠছে, তাহলে ওই জায়গাটা এড়িয়ে চলাই ভালো। তাহলে বুঝতে হবে ওখানে নেগেটিভ এনার্জি ফুলফিল রয়েছে, তাহলে আমরা সেই জায়গাটা এড়িয়ে চলবো। তাহলে এইভাবে আমরা বেসিক আইডিয়া নিয়ে আমরা কাজ শুরু করতে পারি। এবার আমাদের কতগুলো মানে খুব সিম্পল জিনিস আমাদের মেনে চলতে হবে। কি? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, বায়ু, অগ্নি, নৈঋত্য, এই 8টি দিক আগে আমাকে ঠিক করতে হবে। আমরা যদি হয় আমরা সবাইকে বলবো, এই যে এইটা আমি দেখাচ্ছি, একটু জুম করে সবাই দেখে নেবেন। এই যে জিনিসটা আছে, এটা কিভাবে তৈরি করতে হয়, কিভাবে হবে, এটা আমাদের ঠিক হয়ে যাবে। এইবার তারপরে আমরা যেই হয়ে গেল, এবার কি কি করা যাবে না,
কি কি মানে বাস্তু অ্যাকচুয়ালি যদি এর ভাস্ট আলোচনা করা হয় কেউ বাড়ি করতে পারবে না। একদম দাদা, মানে অনেক বিশাল একটা বিশাল জিনিস, আর সমস্যা কোথায় নেই, কিন্তু সমস্যা আপনার রাশি লগ্ন অনুযায়ী আপনার সুইটেবল একটা জায়গা তৈরি হবে। একদম দাদা, বিস্তারিত আলোচনা আসবো। একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বর্ধমান থেকে বলছি। হ্যাঁ বলুন, কে বলছেন? আমার নাম শ্রেয়া দে। আমি একটু আমার নিজের বিষয়ে জানতে চাই। আচ্ছা শ্রেয়া ম্যাডাম, আপনার জন্ম তারিখ বলুন। 9th আগস্ট 1987। 9th আগস্ট, তাই তো? 1987। জন্ম সময় বলবেন। সকাল 9টা 15। সকাল 9টা 15। জন্মস্থান? অনুষ্ঠান কলকাতা। কলকাতা। বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন। আচ্ছা, আমার ক্যারিয়ারের বিষয়টা কোনো চাকরির যোগ কি আছে? একদম একদম। দাদার প্রোগ্রাম দেখেছেন এর আগে? হ্যাঁ দেখেছি, ভালোই লাগে ওনার প্রোগ্রাম। অনেক ধন্যবাদ। কষ্ট কথা বলেন। একদম একদম, আপনাদের ভালোবাসাতেই রয়েছে এই প্রোগ্রামটা। অনেক ধন্যবাদ তার জন্য। আচ্ছা, সাল কত বললো? 87 দাদা। হ্যাঁ 87। আপনি ই করেন, আমি রেডি করে নিই। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, এই যে 3টি প্যাকেজের কথা দাদা বললেন, সেটা কিন্তু আপনারা ঘরে বসেই এই 3টি প্যাকেজ পেয়ে যাচ্ছেন। শিশুর যে কোনো রকমের সমস্যা হোক, বাস্তুজনিত সমস্যা হোক, কিংবা জীবনে যে কোনো রকমের ওঠাপড়া। আমাদের জীবন কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু ওঠাপড়ায় ভর্তি। তো সেই জন্যই কিন্তু এই প্যাকেজগুলো দাদা তৈরি করেছেন, যাতে আপনারা ঘরে বসেই আপনাদের নিজের জীবনের সমস্যাগুলো আপনারা নিজেই মিটিয়ে নিতে পারেন। তার জন্য কিন্তু অবশ্যই আপনাদের নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেই বুকিং নাম্বারে যোগাযোগ করতে হবে। তার জন্যও কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9153085661 নাম্বারে, এছাড়া 918101015612 নাম্বারে। এছাড়া অনলাইন প্রেডিকশনের জন্য কিন্তু আপনারা দাদার সাথে যোগাযোগ করেই নিতে পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9153085661 নাম্বারে। এছাড়া কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন প্রতি রবিবার ইংরেজি মাসের মহেশ্বর ধামে রানাঘাটে, দ্বিতীয় রবিবার চন্দননগরে, তৃতীয় রবিবারও কিন্তু পেয়ে যাচ্ছেন রানাঘাটে, চতুর্থ রবিবার কৃষ্ণনগরে এবং গোবরডাঙ্গায় কিন্তু জ্যোতিষ কার্যালয় দাদা থাকছেন। এবং প্রতি রবিবার কিন্তু শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু দাদা থাকছেন দমদমে। এছাড়াও দাদাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বহরমপুর, কলকাতা, দুর্গাপুর, আসানসোল, মেদিনীপুর, বাঁকুড়া, শান্তিনিকেতন, তারাপীঠ, হাওড়া এবং দীঘা। জীবনে যে কোনো রকমের সমস্যাই হোক না কেন, বাস্তুগত কোনো সমস্যা হোক না কেন, তার জন্যই কিন্তু জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণ, জ্যোতিষ জগতের যিনি একজন উজ্জ্বল নক্ষত্র। তুমি কি জানতে চাইছেন? একদমই দাদা, কেরিয়ার সম্বন্ধে। কেরিয়ার আপনি কি করেন এখন? কিছু করি না স্যার। হ্যাঁ, আপনি, আমাদের সময় সংকীর্ণ, আপনাকে তবু বলে দিচ্ছি, আপনি ফেন্সি কাজ করতে পারেন, টেলারিং আছে, কসমেটিক্সের পরে বিউটিশিয়ান। আপনার ক্ষেত্রে সুইটেবল হলে, মানে সুইটেবল হবে। আপনার শুক্র সপ্তম স্থান ভালো আছে, আপনি এই ফেন্সি কাজগুলো আপনার ক্ষেত্রে সুইটেবল। আপনি বিউটিশিয়ান করতে পারেন, আবার কাপড়ের ব্যবসাটাও করতে পারেন, যেগুলোর ভিতরে ফেন্সি জিনিস আছে। আপনার ফেন্সিটা আপনার ক্ষেত্রে সুইটেবল হবে, আপনি করলে আপনার শুট করবে, ঠিক আছে? তবে আস্তে আস্তে ব্যবসাটা শুরু করবেন, একবারে বেশি ইনভেস্ট করবেন না, তাহলে আপনার ক্ষেত্রে সুইটেবল হবে, ঠিক আছে? একদম। একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বার আছে সেই বুকিং নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নেবেন, ঠিক আছে? দাদা এখন কিন্তু সময় প্রায় একদমই শেষ, তো যাওয়ার আগে যদি কিছু বলতে চান দর্শকদের। হ্যাঁ, আমরা বলবো যে আপনারা বাস্তু যদি করতে চান, আগে একদম ঠিক নির্দিষ্ট একটা নিয়ম মেনে করবেন। আর যারা করে ফেলেছেন তাদের জন্য আমি একটা প্রতিকার বানিয়েছি, তা হচ্ছে একটা যন্ত্রম বানিয়েছি। এই যন্ত্রমটা যদি আপনারা নেন, তাহলে আপনার সমস্ত বাড়ির নেগেটিভ এনার্জিগুলো চলে যাবে, যারা করে ফেলেছেন। তো সবাইকে ধন্যবাদ। আপনারা একটু যোগাযোগ করবেন, যদি কারোর বাড়ি তৈরি করে ফেলেছে, যদি মনে করেন যে আমার বাস্তু সমস্যা আছে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা যোগাযোগ করবেন। অবশ্যই। সবাই ভালো থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিলাম। নমস্কার। নমস্কার।